আজকের দিনটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা হতে চলেছে, তাই সকাল থেকেই একটু খুশিতে রয়েছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ জানিয়ে আরও একটা দিন শুরু করলাম। সামনে পুজো আসছে। অন্যান্য বছর এই সময় মনের মধ্যে অনেক হইচই চলে, ম্যাক্সিমাম ড্রেস কেনাও হয়ে যায়, কারণ আমি অনলাইন শপিং করি। ও হ্যাঁ, একটা জামা তো এসেছে, তোমাদেরকে আজকের ব্লগেই দেখাবো। দাঁড়াও, আগে চা করলাম। আজকে বললাম না একটা অন্যরকম দিন কাটাতে চলেছি, সেটা হচ্ছে আজকে একটা জায়গায় ইনভিটেশন আছে, সেখানেই যাব। তো সকালবেলা তো কিছু ব্রেকফাস্ট করতে হবে, তাই করে নিলাম ঝাল সুজি। কথাতেই আছে না, কখন তোমার জীবনে কি সমস্যা আসবে তুমি নিজেই জানো না। সামান্য ঝাল সুজিটা করতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে, তাও লাগে না, কিন্তু আজ সেটা লাগলো আধা ঘন্টা। এই নতুন সিলিন্ডারটা লাগানোর পর এত কম আগুন উঠছে যে রান্না করতে অনেক সময় লাগছে। যেহেতু একটা জায়গায় যাওয়ার কথা আছে, স্নান করে একেবারে যেই জামাটা পরে যাব ঠিক করেছিলাম সেই ড্রেসটাই পরে নিলাম। কিছু জামা কাপড়ও কাচার ছিল, সেগুলো একেবারে কেচে নিলাম। আর আমার এই ফেভারিট টাওয়ালটা আমার বর ইউজ করছিল বেশ কয়েকদিন আগে। আর আমি একজন এমন পার্সন যে আমার গামছা, আমার টাওয়াল অন্য কেউ ইউজ করুক মোটে সহ্য করতে পারি না, সেটা আমার হাজব্যান্ড হোক, মা হোক, বাবা হোক, যেই হোক। তাই আজকে কেচে দিয়েছি ওটাকে, ভালো করে শুকিয়ে গেলে ওটাকে একদম বরের চোখের আড়াল করে ফেলতে হবে। সাজুগুজু করে নিয়েছি 90% যাওয়ার আগে। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে না, চলো এবারে আমার বন্ধুদের আমার সেকেন্ড পুজোর ড্রেসটা দেখানো যাক। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে একটা সাদা রঙের কুর্তা সেট কিনবো। সাদা রঙের, পুরো সাদা থাকবে, অল্প কাজ করা থাকবে, ঠিক যেমন চেয়েছিলাম তেমন পেয়ে গেছি। সাদা রঙের, সাদা না, এটা সত্যি কথা বলতে সাদা না, এটা হচ্ছে বাটার কালার বা ঘিয়া কালার বলতে পারো। তো প্যান্টটায় সেরকম কিছু কাজ নেই, জাস্ট দেখিয়ে দিলাম কেমন। ওড়নাটা দেখো, ওড়নার কালারটা এত সুন্দর, মানে কচি কলাপাতা কালার, এত সুন্দর। এই সাদা কুর্তিটার ওপরে যখন রাখলাম, দেখতে এত সুন্দর লাগছে কি বলবো, পুরো একদম মনের মতন হয়েছে। জামাটা আমি কিনেছি মিন্ত্রা থেকে। পুরো ড্রেসটা কত নিয়েছে সেটা অবশ্যই বলবো, আগে পুরোটা দেখে নাও আর অবশ্যই ফটাফট কমেন্ট করো যে কেমন হয়েছে। এটা হচ্ছে বিশুদ্ধ কোম্পানি। আগেও একটা তোমাদের বেগুনি কালারের ড্রেস দেখিয়েছি, ওটাও বিশুদ্ধ কোম্পানি ছিল, এটাও বিশুদ্ধ কোম্পানি। কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো, মানে গরম লাগবে না। বাটারের মতন যেমন কালার, আর মানে মেটেরিয়ালটাও কিন্তু বাটারের মতন। আর জাস্ট এই গলার কাছে কাজ করা আছে, হাতার কাছে কাজ করা আছে। এবারে এই জামার ওপরে যখন ওড়নাটা ফেলছি, দেখেছো, দেখেই বোঝা যাচ্ছে যে কেমন লাগবে। এরই মধ্যে চলে এলো আমার বরের ফোন, তাড়াতাড়ি রেডি হয়ে দমদমে চলে আসো। তাই রেডি সেডি হয়ে ঘরে তালাপাড়া দিয়ে বেরিয়ে পড়লাম। দেখো 2:30 বাজে, আমি আগে চলে এসেছি। আমি জানতাম যতই মানে লেট করে যাই না কেন, আমার বরের জন্য অপেক্ষা করতেই হবে। এবং কতক্ষণ দাঁড়াতে হয় 2:23 বাজে। 35 মিনিট অপেক্ষা করার পর বর এলো। প্রথমে প্রচণ্ড মাথা গরম করেছিলাম, তারপরে ভাবলাম যে না, মাথাটা ঠান্ডা করে নিই, কারণ একটা অকেশন বাড়িতে যাচ্ছি। চলেই যাচ্ছি। অটো, ট্রেন, আবার টোটো, ট্রেন। অনুষ্ঠান বাড়ি থেকে চলে এসেছি, সন্ধে তখন 7:30 বাজে, আর এখন বাজে 9:30। বরকে দিচ্ছি খেতে। গুড মর্নিং ফ্রেন্ডস, দিস ইজ নেক্সট ডে মর্নিং। গতকাল সেরকম আর কোনো অ্যাক্টিভিটি ছিল না বলে ব্লগ আর করা হয়। অনুষ্ঠান বাড়িতে অনেকক্ষণ কাটানোর ফলে একটুখানি ক্লান্তও হয়ে গেছিলাম।
রান্না করতে করতে ভাবছি একটা যদি সবজিওয়ালা আসতো একটু শসা পেলে নিতাম, তার কারণ অনেক দিন ধরে না এগ রোল খেতে মন চাইছে। তাহলে রাতের বেলা ডিনারে বানাতাম এগ রোল। বলতে বলতে সবজিওয়ালাটা চলে এলো, তো ভালোই হলো, নিয়ে নিলাম। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। অনেক দিন বাদে তোমাদের সাথে ফেস টু ফেস কথা হচ্ছে। আজকে হচ্ছে শুক্রবার, মানে এই ব্লগটা শুরু করেছি বুধবার। ভাবো, মানে বুধবার দিনটা তো মোটামুটি ভালোই গেছে, বৃহস্পতিবার দিনটাও মোটামুটি মানে সকালবেলা অবধি ভালো গেছে। তারপরে এমন একটা খবর পেলাম, ব্যাস কালকে পুরো সারাদিনটা একটুখানি ছিল, তা একটুখানি চিন্তার মধ্যেই ছিলাম। তারপরে তাও মনকে বুঝিয়ে দিয়েছি যে না, আর তো একটা সপ্তাহ বাকি, একটা সপ্তাহ দেখতে দেখতে চলে যাবে। আজকে সকালে যেটা শুনলাম, এরপরে মরা ছাড়া আর গতি নেই আমার, মানে কী বলবো। দেখো, আমি প্রথম থেকে বলছি, কারণ অনেক নতুন মেম্বাররা আমার ইউটিউবে এই চ্যানেলে জয়েন হয়েছো। তো আমার বর 2 বছর আগে কিছু লোন নিয়ে ব্যবসা শুরু করেছিল। ব্যবসাটাও চলেনি, ইন্টারেস্টে লোন নিলে তো সবারই মানে জানা আছে যে ইন্টারেস্ট দিন দিন মাসে মাসে বাড়তে থাকে। সেটা বাড়তে এমন একটা জায়গায় এসে গেছিলো যে মানে আর কিছু পারছিলাম না আমরা, আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না মরা ছাড়া। তো কিছুদিন আগে, মানে এই আগের সপ্তাহে, আমার শ্বশুরের একটা ভালো অ্যামাউন্টে একটা ব্যাংকে এফডি করা আছে। তো সেখানে থেকে লোনের জন্য অ্যাপ্লাই করা হয়। প্রথমে বলল যে 3-4 দিনে হয়ে যাবে। এদিকে তো লোকজন যারা টাকা পাবে, ক্রেডিট কার্ড বলো, যাদের থেকে পার্সোনাল টাকা এনেছে, ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে, মানে এত নোংরা কথা বলছে না, আমার বর নিতে পারছে না, সময় মানে কেঁদে ফেলছে, এরকম হচ্ছে। এবার চোখের সামনে একটা মানুষকে ওরম দেখে কীরকম লাগে বলো তো, নিজেরও আর বাঁচতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এইসব মানে এবার যাই হোক, আমার শ্বশুর একটু বুঝতে পেরেছে যে ছেলে অনেক চাপে আছে। তো ওই লোনের ব্যবস্থাটা করতে যায় এবং ব্যাংক থেকে বলে 3-4 দিনে হয়ে যাবে। তারপরে কালকে বলল যে 1 সপ্তাহ টাইম লাগবে। ঠিক আছে, অনেককে আগের সপ্তাহে টাইম দেওয়া ছিল, তাদেরকে বলা হলো যে 3-4 দিনে হয়নি, ওটা হতে সামনের সপ্তাহে আপনারা টাকা পেয়ে যাবেন। আজকে সকালবেলা ব্যাংক থেকে ফোন করলো যে এই লোনটা এখন হবে না, মানে মানে আমার বর তো সকালবেলাও যেন মানে কি বলবো, ছেলে মানুষ কাঁদছিল বসে, মানে কি বলবো, মানে আর ভালো লাগছে না গো। আমার বর সারাক্ষণ বলে যাচ্ছে যে আমি এর থেকে মরে যাওয়া ভালো, ওর থেকে মরে যাওয়া ভালো। এবার স্বাভাবিক ব্যাপার, যেই লোকগুলো এত চাপ দিচ্ছিল, সেই লোকগুলোকে দিয়ে দেবো করে তাদেরকে থামিয়ে রাখা হচ্ছিল। আর আগের সপ্তাহ থেকে বলা হচ্ছে সামনের সপ্তাহে। এবার সামনের সপ্তাহে যদি না টাকা দিতে পারি, তাহলে লোকগুলো বলো তো মানে ভাববে না সত্যি কথা মিথ্যে কথা বলছে। কিন্তু বিশ্বাস করো, একদমই মিথ্যে কথা না, যে মানে এরকম একটা পাওয়ার কথা ছিল। আর এখন এসে বলছে যে লোনটা হবে না। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি এখানে নেই, মানে ওই অ্যাকাউন্টটা হচ্ছে দুজনের নামে, একজনের জয়েন্ট অ্যাকাউন্ট, মানেই দুজনের কনসার্নই প্রয়োজন। এবার 1 মাস পরে আমার শাশুড়ি আসবে, 7-8 তারিখে আসবে শুনেছি। আর 8 তারিখ থেকেই তো পুজো শুরু, মানে ব্যাংকেও পুজোর ছুটি পড়ে যাবে। ব্যাংকের পুজোর ছুটি কাটবে কবে? সেই লক্ষ্মী পুজোর পর। মানে এই 2 মাসে যে কি হবে জানি না, মানে আর বেঁচে থাকা যাবে না। সত্যি কথা বলতে, আমার বরের যদি কিছু হয়ে যায় না, বিশ্বাস করো আমারও মানে কিছু একটা আমি করে ফেলবো। আমার ভালো লাগছে না। আর বাইরে বেরিয়েছে তো কাজে, মানে এত চিন্তা হচ্ছে যে ছেলেটা এত এই চোখের জল ফেলতে ঘর থেকে বেরোলো, কোথায় কি হবে। আর মানে বারবার ফোনও করতে পারি না, কারণ কাজের মধ্যে থাকে। এদিকে আমি ঘরে বসে চিন্তায় মরে যাই, জানো না। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, কি বলবো, জীবনের সমস্ত রকম এক্সপিরিয়েন্সই আমি শেয়ার করি আমার ইউটিউব চ্যানেলে। ভালো আনন্দের দিন, আগে জানো তো সমস্যার দিনগুলো শেয়ার করতাম না। এখন আমি ভাবছি যে না, আমি সমস্যার দিনগুলো আমি শেয়ার করব। কারণ সত্যি কথা বাই চান্স যদি মরে টরে যাই, তো এই ভিডিওগুলো থাকবে মেমোরি হিসেবে। তো তারপরে হয়তো মানে অনেক এভিডেন্স হিসেবেও থেকে যেতে পারে। অনেকে কি বলবো, তো বুঝতে পারবে না যে কেন হঠাৎ করে এরকম হলো। যাই হোক, এই সব ভুলভাল কথা কেন বলছি, এইটাই এখন মনে হচ্ছে যে আর মনে হয় বেশি দিন এই পৃথিবীতে আমার
মানে জায়গা হবে না, এটাই আমার মনে হচ্ছে। জানি না, একটু পরে লাইভে আসার কথা, প্রত্যেকদিন দুপুরবেলায় তো লাইভে এসে গল্প করি। কালকে যখন ওই কথাটা শুনলাম দুপুরবেলা তোমাদের সাথে লাইভে শেয়ার করলাম, শরীরটা না, আর এই ধরনের খারাপ খবর যখন শুনি না, তখন মানে শরীরেরও জোর থাকে না, মনেরও জোর থাকে না, সারাক্ষণ মনে হয় শুয়ে থাকি, উল্টাপাল্টা চিন্তা আসে মাথায়, না ভিডিও করার ইচ্ছা থাকে। ভাবো এই যে এই ব্লগটা 3 দিন ধরে চলে যাচ্ছে, 3 দিন ধরে চালাচ্ছি, কিছুতেই কোনো অ্যাক্টিভিটি করতে ইচ্ছা করছে না। আজকে ভেবেছিলাম একটু ঘর দুয়ারগুলো ঝাড়বো টাড়বো, একটুখানি রাতের বেলা একটুখানি ভালো কোনো রেসিপি রান্না করব, তাতে একটুখানি মনটা ভালো হবে। কিন্তু সকালবেলা যেটা শুনলাম সেটার পর আর কিচ্ছু ইচ্ছা করছে না। কোনো রকম স্নানটা করলাম, একটু আলু সেদ্ধ ভাত করলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7:30 মতন। বর এসে গেল, প্রচণ্ড নাকি ওর খিদে পেয়েছে। তো যাই হোক, খাবারটা পরে করব, আপাতত আগে চাটা দিয়ে দিই। খাবার কি করব, গ্যাসের যা অবস্থা না, এত কম আলো উঠছে, কিভাবে যে কি করছি 2 দিন ধরে, মানে শুধু আমি জানি আর ভগবান জানে আর এই গ্যাসটা জানে। মনে হচ্ছে পুরো গ্যাস সিলিন্ডারটাকে ধরে ছুঁড়ে ফেলে দিই। কী রান্না করব অনেক দিন ধরে না এগ রোল খেতে ইচ্ছে করছে। তো সেই জন্য এগ রোল বানালাম রাতে ডিনারে, সবাই খেয়ে নিলাম, সবাই ভালোবাসি আমরা। আর বাড়ির এগ রোল কিন্তু খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। আচ্ছা, তোমরা এগ রোল ভালোবাসো না চিকেন রোল ভালোবাসো, অবশ্যই জানিও।